গাইজ আমরা আজকে কোথায় যাচ্ছি জানেন? আমরা আজকে যাচ্ছি বাঘ মামার সাথে দেখা করতে। যদি সুস্থভাবে ফিরে আসি তাহলে তো ভালো, আপনাদের সাথে দেখা হবে। আর যদি বাঘ মামা খেয়ে ফেলে তাহলে তো কোনো কথাই নেই। বেশ অনেকদিন যাবতই আমরা চিড়িয়াখানায় যাব করছিলাম, বাট সময় সুযোগ হচ্ছিল না। তো সেদিন আমরা সময় করে সবাই মিলে প্ল্যানটা করেই ফেললাম। আর এই ছিল আমাদের গ্যাং, আরও বাকি যারা ছিল তারা তাদের মতো করে গিয়েছে। তো আমরা ফার্স্টে একটা উবার নিয়ে নিয়েছি, আমরা এই তো সবাই মিলে চলে যাচ্ছি। আমাদের বাচ্চা কাচ্চাগুলো খুবই এক্সাইটেড ছিল। শুধু বাচ্চা কাচ্চা বলবো না, আমরা বড়রাও অনেক বেশি এক্সাইটেড ছিলাম। বিশেষ করে আমি খুবই এক্সাইটেড ছিলাম, কারণ আমি অনেক ছোটবেলায় চিড়িয়াখানায় গিয়েছিলাম, আমার তেমন কিছুই মনে পড়ছিল না। তো এই সুযোগে আমাদেরও চিড়িয়াখানা দেখা হয়ে গেল। আর সাহিত্য বাসা থেকে যাওয়ার সময় চকলেট নিয়ে গিয়েছিল, সেগুলি সবার সাথে শেয়ার করছিল। তো ওরটা আগে হাতে রেখে নিয়েছে, যদি শেষ হয়ে যায় তাহলে তো ওরটা থাকবে না, তো সেজন্য আলাদা করে রেখে নিয়েছে। যাই হোক, চলে এসেছি আমরা চিড়িয়াখানায়। আর আমার আরেক দেবর আমাদের আগে চলে গেছে, সে গিয়ে আমাদের জন্য টিকিটও কেটে ফেলেছে অলরেডি। তো আমরা মোটামুটি 11টার মধ্যেই পৌঁছে গিয়েছিলাম, যেহেতু অনেক হাঁটতে হবে তাই আমরা একটু তাড়াতাড়ি করেই বের হয়েছিলাম। আর আমি একটা অকাজও করে ফেলেছি, আমার ব্যাগের চেইনটা আটকে গেছে কাপড়ের মধ্যে, এবং সেটাই অনেক চেষ্টা করছিল আমার যা খুলে দেওয়ার। তো এই তো আমরা ভেতরে ঢুকে গেছি, এটা হচ্ছে চিড়িয়াখানার এন্ট্রেন্সটা। তো আমি পুরোটা জায়গা ভিডিও করে নিচ্ছিলাম। ভেতরে বেশ অনেক মানুষ ছিল, কিন্তু যেহেতু চিড়িয়াখানার স্পেসটা অনেক বড় তাই লোকজনগুলো খুব একটা চোখে পড়ছিল না। আর সেদিন তো ফ্রাইডে ছিল তাই অনেক মানুষ ছিল। আমার আরেক যাও অনেক চেষ্টা করলো ব্যাগের চেইনটা খোলার, বাট শেষ পর্যন্ত সবাই ব্যর্থ। তারপরে আর কি করা, আমি ছিঁড়েই ফেললাম টেনে। যাই হোক, আমরা শুরু করেছিলাম সর্বপ্রথম প্যালিকেন দিয়ে। প্যালিকেনের পর এটা ছিল একটা সজারু। দেখেছো সাহিত্য, এই যে সজারু এইদিকে দেখেছো? হ্যাঁ। তো আমাদের বাচ্চা কাচ্চাগুলো সব একদম সামনে থেকে দেখছিল, কারণ ওরা অনেক এক্সাইটেড ছিল সব পশু পাখি নিয়েই। বাট এই দিকটাতে প্রচন্ড গন্ধ ছিল, যেহেতু এই দিকটা মোটামুটি পাখির এরিয়া। তো এরপরে আমরা হাঁটা শুরু করলাম বাঘমামা দেখার জন্য। চিড়িয়াখানার মেইন আকর্ষণ এই যে আমাদের বাঘমামা, সে তো শুধু ঘুমাচ্ছে আর ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে। কালারটা চেঞ্জ হয়ে গেছে। হ্যালো হ্যালো সিংহ মামা, এবার আমি তোমার কাছে ও জোস মামা জোস। চিড়িয়াখানার সব পশু পাখি দেখলাম একদমই নেতানো, তার মধ্যে সিংহ মামাই কেবল খুব সুন্দর একটা পোজ দিয়েছিল, যেটা আমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং আমাদের বাচ্চারাও খুব পছন্দ করেছে। কি এটা? অস্ট্রিচ। ওয়াও, দেখো কতগুলো অস্ট্রিচ এখানে। না, নড়তেছে স্ট্যাচু না। তা আমরা আসলে খুব হাসাহাসি করছিলাম, কারণ সব পশু পাখিগুলোই কেমন যেন স্ট্যাচু হয়েছিল, নড়াচড়া করছিল না। তো এটা ছিল ইমু পাখি, আর সাহিত্য খুব সুন্দর করে একা একা ডাকছিল ইমু পাখি বলে। হ্যাঁ বাবা, এটা ধনেশ। আর এইদিকে ছিল অনেকগুলো কোয়েল পাখি। এরপরে অনেকটা হাঁটাহাঁটি করার পরে আমরা অনেকটা টায়ার্ড হয়ে গেলাম। তো সবাই মিলে বসে পড়লাম একটা জায়গায়, দেখলাম এখানে সবাই বসে আছে, খাওয়া দাওয়া করছে। তো আমরাও বসে পড়লাম খাবার খেতে। এই যে আমাদের শেফ একদম লাঞ্চের আয়োজন নিয়ে আসছে। এই যে আমাদের বাচ্চা কাচ্চাগুলা, তারা সব যেখানেই যায় তাদেরকে একসাথে থাকতে হয়। এই যে আমাদের কাজল দা, যার একটু পরপর ক্ষুধা লাগে। কাজল দা ই করে, এই যে কমপ্লিমেন্ট দেন, কেমন হয়েছে রান্না? অসাম অসাম। ওফ অসাম শেফ, অসাম হয়েছে। এই হচ্ছে আমার লাভলি ফ্যামিলি। আমরা সবাই সবসময় যেখানেই যাই আমরা অনেক বেশি মজা করি, অনেক বেশি ভালো সময় কাটাই। তো এটাও ছিল তার মধ্যে একটা, খুব সুন্দর করে আমরা একসাথে সবাই খাচ্ছিলাম। এই তো আমার দেবর খেয়ে দিয়ে টায়ার্ড হয়ে একদম শুয়েই পড়েছে। তোমরা যে ভিতরে ঢুকলা, তোমরা কিভাবে ঢুকলা? এরপরে আমরা চলে গেলাম ময়ূর দেখতে। প্রথমে সাদা ময়ূর ছিল, এরপরে কালারফুল ময়ূরগুলো এত সুন্দর লাগছিল। আর এটা ছিল জিরাফ দেখার লাইন। জিরাফ দেখতে হলে আপনাকে প্রথমে এই ছোট্ট ব্রিজটা উঠতে হবে, উঠে তারপরে হচ্ছে জিরাফ দেখতে হবে। অনেকগুলো জিরাফ হাঁটছিল একসাথে, লম্বা লম্বা গলা, দেখতে খুবই ভালো লাগছিল। হ্যালো গাধা।
ভেরি গুড, বাই বাই। তো এই দিকটাতে ছিল সব জিরাফ, জেব্রা, হাতি, ঘোড়া। এগুলো দেখার পরে আমরা হাঁটা শুরু করলাম, হাতি দেখতে যাব। হাতি দেখতে যাওয়ার পথে আমরা এটাও দেখলাম, এটা কি ছিল আমার নামটা ঠিক মনে নেই। তারপরে দেখলাম একটা হাতি, এখানে একটা শিয়াল ছিল, শিয়ালটা যদি অন্যদিকে ঘুরেছিল, খুব একটা বোঝা যাচ্ছে না। এখানে একটা বিশাল বড় হাতি ছিল। তো এগুলো সবই আমরা ঘুরে ফিরে দেখলাম। এখানে উটও ছিল। তারপরে আবার আমরা টায়ার্ড হয়ে গেলাম, আবার চলে গেলাম। সেখানে অনেক স্টল ছিল বিভিন্ন খাবারের। তো আমরা কফি খেতে চলে গেলাম। এইদিকে আমার আরেক দেবর চলে এসেছে তার বাচ্চা কাচ্চা নিয়ে। এরপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার হাঁটা শুরু করলাম। আমরা এখন যাচ্ছি জলহস্তি দেখতে। এই যে দেখেন একটা বিশাল বড় জলহস্তি ঘাস খাচ্ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। এইদিকে সাহিত্যকে উঁচু করে দেখাচ্ছিল আমার ছোট বোন। এটা ছিল একটা শকুন। তারপরে আমরা চলে গেছি কুমির দেখতে, একটা বিশাল বড় কুমির। এটা কি জীবিত না মৃত কিছুই বুঝতে পারছিলাম না, এমন ভাবে শুয়েছিল। এরপরে দেখলাম লামা, মহিষ আর একপাল হরিণ। আর এটা ছিল মেবি বাজ পাখি। এই দিকটা ধরে হাঁটছিলাম আমরা মেনলি সাপ দেখার জন্য, কারণ আমাদের বাচ্চা কাচ্চাগুলো সব সাপ দেখার জন্য অস্থির হয়ে গিয়েছিল। তো আমরা সবাইকে জিজ্ঞেস করছিলাম যে সাপটার কত দূর। তো সবাই বলছিল শুধু সামনে যান সামনে যান। এটা ছিল সাদা কাক। আমি আসলে খুব অবাক হয়ে গিয়েছিলাম সাদা কাক দেখে। আমি জানতামও না যে কাক কখনো সাদা রঙের হতে পারে। এই প্রাণীটার নামটা আমার মনে পড়ছে না। এটা দেখতে অনেকটা হরিণের মতো, খুব কিউট ছিল সামনাসামনি। এরপর দেখলাম জলহস্তি, এক ঝাঁক জলহস্তি খেয়ে দিয়ে টায়ার্ড হয়ে একদম ঘুমিয়ে আছে। এরপরে আমরা দেখলাম সেই প্রতীক্ষিত সাপ, আর সবশেষে বানর মামা। বানর মামা বসে বসে কি যেন খাচ্ছিল। তো আমাদের মোটামুটি সব প্রাণী দেখাই শেষ। আর যেগুলো ছিল সেগুলোর প্রতি আমাদের কোনো ইন্টারেস্ট ছিল না। তো এরপরে আমরা চলে আসলাম ট্রেনে ওঠার লাইনে, কারণ আমাদের যোধামণি খুব বায়না ধরেছিল যে ট্রেনে উঠবে। তো বিশাল বড় একটা লাইন ছিল ট্রেনের, সেটা পার করে আমরা শেষ পর্যন্ত ট্রেনে উঠতে পেরেছিলাম। এবং সাহিত্য আর যোধা আমাদেরকে ছেড়ে একদম সামনে বসেছিল। তো আমরা সবাই খুব টেনশনে ছিলাম যে ওরা একা একা কান্নাকাটি করবে কিনা বা ভয় পাবে কিনা। কিন্তু শেষ পর্যন্ত দেখলাম ওরা একা একাই পুরো রাইডটা শেষ করে নেমে আসলো। কেমন লেগেছে একা একা ড্রাইভ করতে? হ্যাঁ, পুরো ট্রেনটা তো তুমি একাই চালিয়ে ফেললা। আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম। ও তাই? তুমি আর যোধাই তো ট্রেনটা চালাইলা, আমরা তো ভয় পেয়ে গেছিলাম একদম, যে তোমরা যদি চালাতে না পারো আমাদের কি হবে এই জন্য। কিন্তু তোমরা তো অনেক সুন্দর করে চালিয়ে ফেললা। এই তো আমাদের সব পশু পাখি দেখা শেষ। ফেরার পথে আমরা এই গিনিপিগগুলোকে দেখতে পেলাম। ছোট্ট ছোট্ট কিউট কিউট গিনিপিগ ছিল অনেকগুলো। তো আমরা বের হয়ে গেছি ভেতর থেকে এবং আমরা ডিসাইড করছিলাম যে কোথায় খেতে যাব। আমরা প্রচণ্ড ক্ষুধার্ত ছিলাম এক একজন। তো আমরা চলে আসলাম বেইলি রোডে, বেইলি ডেলিতে। খুবই মজা এখানকার খাবার দাবার। আমি সেদিনই প্রথম গিয়েছিলাম, আমার তো খুবই ভালো লেগেছে। যদিও আমাদের আসতে আসতে প্রায় 2 ঘন্টা সময় লেগেছিল, প্রচণ্ড জ্যাম ছিল রাস্তায়, অনেক বিরক্ত হয়েছি সবাই। যাই হোক, শেষমেশ আমরা এসে পৌঁছেছি বেইলি রোডে এবং এসে দেখলাম যে আমার দেবর, 2 দেবর একটা বড় থালি অর্ডার করে রেখেছিল। আর আমরা সব একদম হামলে পড়েছি খাবারের উপরে, কারণ আমরা প্রচণ্ড ক্ষুধার্ত ছিলাম। মানে মনে হচ্ছিল যেন আমরা এক একজন ক্ষুধার্ত বাঘ, অনেকদিন খাই না, এমন একটা অবস্থা ছিল। তো এরপরে এসে আমরা সেম থালি আরও 2-3টা অর্ডার করি। সবাই মিলে একসাথে খাচ্ছিলাম এবং খুবই মজা ছিল খাবারগুলো, প্রচণ্ড মজা ছিল। প্রত্যেকে খুব এনজয় করে খাচ্ছিল, বাচ্চা কাচ্চাগুলোও খুব এনজয় করছিল। আর এই মাশরুমের আইটেমগুলোও খুবই মজা ছিল। আসলে সেদিনের প্ল্যানটা আমারই ছিল, আর আমার দেবররা তাদের কাজের ফাঁকে আমার কথা রেখেছে এবং আমার ইচ্ছাটাকে পূরণ করেছে। তার জন্য আমার সুইট সুইট ফ্যামিলি মেম্বারগুলোকে অনেক 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 থ্যাঙ্কস। আমি আপনাদের সবাইকে অনেক অনেক বেশি ভালোবাসি এবং সবাই অনেক সুস্থ থাকেন, ভালো থাকেন, এটাই প্রার্থনা করি। কি ছিল এটা? হ্যাঁ, তারপরে তাহলে তো লাইক করতেই হবে আপনাদেরকে। ওরে বাবা, তুমি কোথা থেকে শিখছো এগুলা? ওকে, বাই বাই।